মনটা খারাপ করে রাতের অন্ধকারে যখন ঘুমানোর টাইম হলো তখন স্বামী আর স্ত্রী আপনার একটা জায়গাতে আপনার ঘুমিয়ে পড়ল। গভীর রাতে অনেক যখন ঘুমান্ত অবস্থা অতিবাহিত হয়ে গেল, তো অনেক রাত্রে বেলাতে আপনার ঘুমান্ত অবস্থায় যেন একটা ওই মহিলা ইহুদির স্ত্রী যেন একটা স্বপ্ন দেখছেন রে বাবা। স্বপ্নের মাধ্যমে কি দেখতে পাচ্ছেন? যেন আপনার দেখছেন যে তার পাশের বাড়িতে, যেই বাড়িতে নবীর মিলাদ শরীফ হয়, যেই বাড়িতে নবীর জন্মদিন হয়, যে বাড়িতে নবীর আপনার আগমন দিবস পালন করা হয়, গরিবের বাড়িটা পাশে আছে। ওই বাড়ির দিকে আপনার ওই মহিলা স্বপ্নের মাধ্যমে দেখছে, যে স্বপ্নের মাধ্যমে দেখতে পেল ওই বাড়িতে, যেই বাড়িতে নবীর মিলাদ জন্মদিনের মিলাদ হয়, ওই বাড়িতে স্বপ্নে দেখছে যে নবী মুস্তাফা এসেছেন। আর আসার পরে আল্লাহ পাকের দরবারে যেন নবী হাত উঠিয়ে ওই বাড়িটার জন্য যেন দোয়া করছেন। আর হাত নড়িয়ে নড়িয়ে আমার নবী আল্লাহকে বলছেন, বলে আল্লাহ গো, এই বাড়িতে এত গরিব মানুষ, এই বাড়িতে খাবারের অভাব, এই বাড়িতে টাকা পয়সা নাই, এই বাড়িতে আপনার ধন দৌলত বেশি নাই, কিন্তু সারা বছর 2 টাকা 1 টাকা করে টাকা পয়সা জমিয়ে আপনার সারা বছর 2 পয়সা 1 পয়সা করে জমিয়ে আমার নামে মিলাদ করে, তোমার নবীর জন্য মিলাদ করে, তোমার হাবিবের জন্য মিলাদ করে। তাই ওগো রব্বুল আলামিন, তুমি এই বাড়ির উপরে এমন দয়া এবং রহমত করো, সমস্ত বালা মুসিবতকে দূর করে দাও, এই বাড়িতে রুজি রোজগারে বরকত দিয়ে দাও। আমার নবী মুস্তাফা দোয়া করছেন এই বাড়ির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা যখন দোয়া করে এবার আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছেন, ওই স্বপ্নের মাধ্যমে ওই মহিলাটা ইহুদির স্ত্রী আপনার দৌড়তে দৌড়তে গিয়ে আমার নবীর সামনে দাঁড়িয়ে গেল আর বলছে, ওগো আল্লাহ পাকের নবী, ওগো আল্লাহ পাকের হাবিব, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মহব্বতে আমার বাড়িতে মিলাদ করতে চাই, আপনার জন্মদিনটা আমার বাড়িতে পালন করতে চাই, আপনার জন্য আমি শুকরিয়া আদায় করার জন্য অনুষ্ঠান করতে চাই, কিন্তু ওগো আল্লাহ পাকের নবী, আমার বাড়িতে মিলাদ করা সম্ভব হচ্ছে না, কারণ আমি মুসলমান নয়, আমি আপনার কলমা পড়িনি, তাই আপনার দরবারে আমি হাজির হয়েছি, আমাকে স্বপ্নের মাধ্যমে আপনি কলমা পড়িয়ে দেন। যেমনই আপনার আমার নবীর সামনে এই রকমের কথাটা আপনার ইহুদির স্ত্রী বলে দিয়েছে, সঙ্গে সঙ্গে আপনার আল্লাহ পাকের নবী, রহমতের নবী, দয়ার নবী সঙ্গে সঙ্গে বলছে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আপনার মহিলাকে আমার নবী মুস্তাফা স্বপ্নের মাধ্যমে কলমা পড়িয়ে দিলেন। আর মহিলাটার মনটা বড় খুশি হয়ে গেল, ওই ইহুদির স্ত্রীর মনটা বড় আপনার জাকজমাট হয়ে আরো নবীর মহব্বত প্রবেশ করলো। এইভাবে আপনার রাত্রি বেলায় ঘুমিয়ে স্বপ্ন অবস্থায় সমস্ত ঘটনা আপনার ঘটে গেল। আর ঘটে যাওয়ার পরে যেমনি আস্তে আস্তে করে রাত্রিটা অতিবাহিত হলো, সারা রাত্রের সময়টা যখন আপনার কেটে গেল, রাত্রি যখন সমাপ্ত হলো, সকাল বেলাতে উঠার পরে আপনার স্বামী তাকাচ্ছে স্ত্রীর দিকে আর স্ত্রী তাকাচ্ছে স্বামীর দিকে, তো আপনার স্বামীর চোখে দেখছে পানি ঝরছে, স্বামীর চোখে পানি ঝরছে। তো স্ত্রী বলছে, হুজুর কি হয়েছে, কাঁদছেন কেন? তো বলছে, বিবি গো, তুমি কালকে রাত্রে শোয়ার আগে একটা কথা বলেছিলা যে নবীর মিলাদ আমাদের বাড়িতে করব, তোমাকে নিষেধ করেছিলাম, কিন্তু আমি আজকে সকাল বেলায় বলছি নবীর মিলাদ করব। সুবহানাল্লাহ বলে। সকাল বেলায় বলছি হুজুর, সকাল বেলায় বলছি রে বিবি আমি নবীর মিলাদ করব। ওই স্ত্রী ওই ইহুদির বিবি সঙ্গে সঙ্গে বলছেন, ওগো আমার হুজুর, ওগো আমার মাথার তাজ, ওগো আমার স্বামী, কালকে যখন আমি মিলাদ করব বলেছিলাম, নবীর জন্মদিনের মিলাদ যখন বাড়িতে আপনার করব বলেছিলাম, তখন আপনি বলেছিলেন যে না না মিলাদ করা যাবে না, কারণ আমি তো মুসলমান নয়, তুমিও মুসলমান নয়, তুমি তো
তো নবীর কলমা পড়নি, তুমি তো নবীর অন্তরে কলমা পড়ে মুসলমান হওনি, বলে অতএব তোমার জন্য মিলাদ করা যাবে না। তো হুজুর গো, আপনি যে এবার বলছেন যে নবীর মিলাদ করব, তো আপনিও তো মুসলমান হননি, আপনিও তো নবীর কলমা পড়েননি, আপনার জন্য কি মিলাদ করা যাবে? আপনার জন্য কি মিলাদ করা যাবে? কাল আপনি বললেন আমি মিলাদ করব, বললাম তো আপনি বললেন যে তুমি তো নবীর কলমা পড়নি, মুসলমান হওনি, তোমার জন্য তো নবীর মিলাদ করা যাবে না। তো হুজুর আজ আপনি নিজেই বলছেন সকালবেলায় যে নবীর মিলাদ বাড়িতে করব, তো আপনি কি মুসলমান হয়েছেন? আপনি কি নবীর কলমা পড়েছেন যে মিলাদ করবেন? তখন স্বামীর চোখ দিয়ে আপনার ঝরঝর করে চোখের পানি ঝরতেছিল। বলছে হুজুর আপনাকে তো আমি কোনো দুঃখ দিইনি, কষ্ট দিইনি, কোনো রকমের আঘাত করিনি হুজুর, কিন্তু তবে আপনি কিসের জন্য কাঁদেন? কার জন্য আপনার চোখের পানি ঝরে যায়? তখন বলছে বিবি গো, রাত্রি বেলাতে যে স্বপ্নটা তুমি দেখতেছিলা, ওই স্বপ্নটাও আমি আপনার দেখেছি। ওই স্বপ্নের মাধ্যমে দেখলাম যে তুমি নবীর কলমা পড়লে, তুমি নবীর সামনে ইসলাম ধর্ম গ্রহণ করলে, তোমার সামনে নবী তোমাকে কলমা পড়িয়ে দিলে, আর যেমনই তোমাকে কলমা পড়িয়ে আমার ওই নবী মুস্তাফা আগের দিকে যাচ্ছিলেন, আমি ওই টার্নিং এর সামনেখানে আমিও দাঁড়িয়েছিলাম, তাই আমিও নবীর কদম দুখানি ধরে স্বপ্নে পড়েছিলাম। বলে হুজুর গো, আপনি যখন আমার বিবিকে কলমা পড়িয়ে দিয়েছেন, আমিও আপনার কলমা পড়ে মুসলমান হতে চাই, তাই আমিও কলমা পড়ে নিয়েছি, আমিও মুসলমান হয়ে আমি এখন নবী মুস্তাফার গোলাম হয়ে গেছি। মুসলমান আমার বাপজিরা ভাইয়েরা, যদি আপনার ইহুদি নাসারা খ্রিস্টান পাদ্রীরা পর্যন্ত যদি আমার নবীর মিলাদ করার জন্য একবার নিয়াত করেছে, আমার নবীর একটা জন্মদিন পালন করার নিয়াত করেছিল, আপনার মুসলমান ছিল না, ইহুদি ছিল, তারা আপনার ধর্মের দিক থেকে তারা ইহুদি ছিল, নন মুসলিম ছিল, কাফের ও মুশরিক ছিল তারা। আর যদি আপনার নবীর মোহাব্বতের মিলাদের নিয়াত করার কারণে আমার নবীর সঙ্গে স্বপ্নে দেখা হয়, নবীর সঙ্গে যদি স্বপ্নে দিদার হয়ে যায়, তাহলে একবার ভাবেন মুসলমান, আমরা সুন্নি জামাতের মানুষ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমরা নবী প্রেমিক মানুষ, আমরা নবীর উম্মত, আমরা আল্লাহ পাকের পেয়ারা বান্দা, তাহলে আমাদের অন্তরে যদি নবীর মোহাব্বত থাকে, নবীর মিলাদ যদি আমরা করি, নবীর জাসনে ঈদ মিলাদুন নবী আমরা যদি মানাই, তো বলেন বলেন মুসলমান, আমাদের সাথে নবীর দেখা হবে কিনা? মুসলমান যদি ইহুদি নাসারারা নবীকে স্বপ্নে দেখতে পায়, খালি শুধুমাত্র নবীর মিলাদ করব বলে নিয়াত করেছে, করেনি, তো এই বরকতে, ফজিলতে, রহমতে, দয়া যদি আল্লাহর হয়ে যায় তার উপরে, তাহলে পারে আমরা সুন্নি মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, নবী প্রেমিক মানুষ, নবী ভক্ত মানুষ, আমরা যদি রবিউল আউয়াল শরীফের চাঁদে বাড়িতে মিলাদ করি, ফাতিহা করি, জাসনে ঈদে মিলাদুন নবী পালন করি, তাহলে আমাদের উপরে আল্লাহর কত দয়া, কত রহমত, কত বরকত নাজিল হবে। চিন্তা করেন বেরাদার, এর জন্য বলি দুনিয়াতে যে যাকে পারবেন ভালোবাসছেন, বাসেন, বাপ মা আত্মীয় স্বজনকে ভালোবাসেন, বড়দেরকে ভালোবাসেন, ছোটদেরকে স্নেহ করেন, গুরুজনদেরকে মানেন, আলেম ওলামাকে ভালোবাসেন, কিন্তু যত মোহাব্বত ভালোবাসা আছে সব মোহাব্বতকে একদিকে রেখে দেন, আর সবচাইতে বেশি মোহাব্বতের ভাগটা আমার নবী মুস্তাফার দরবারে আপনি অর্পণ করে দেন। অর্থাৎ যাবতীয় মোহাব্বতের চাইতে বেশি মোহাব্বত আমার নবীর সঙ্গে করেন, কারণ নবীর সঙ্গে মোহাব্বত করলে অনেক কাজ আছে দুনিয়াতে এবং আখিরাতে। যদি আপনার বেরাদার দুনিয়ার বুকে নবীর মোহাব্বত করেন, কবরে কাজে আসবে, নবীর মোহাব্বত যদি থাকে হাসরে কাজে আসবে, নবীর মোহাব্বত যদি থাকে পুলসেরাতে কাজে আসবে, নবীর মোহাব্বত যদি থাকে হাউজে কাউসার পান করতে পারবেন, নবীর মোহাব্বত যদি থাকে মিজানে কাজে আসবে, নবীর মোহাব্বত যদি থাকে আপনার লিয়াউল হামদের নিচে জায়গা পাবেন, নবীর মোহাব্বত যদি থাকে তো দুনিয়াতেও সম্মান হবে, কাল আখিরাতেও সম্মান হবে। নবীর আশিক যদি হয়ে পড়তে পারে তো কসম খোদার করে বলি নবী আগে আগে জান্নাতে যাবে, আর নবীর গোলামেরা নবীর পিছনে পিছনে জান্নাতে। আমার বাপজিরা ভাইরা,
এর জন্য তো কোনো শাইর বলেন নবী আমাদেরকে কত ভালোবাসে জানেন? আমরা কিন্তু জানি না। আমরা যখন একটা রাস্তাতে হুঁচট খাই, তো পায়ে যদি হুঁচট খাই তো আমার অন্তরে যখন ব্যথাটা পৌঁছায়, তো আপনার অন্তরে সিনাতে এই ব্যথা পৌঁছানোর আগে আমার মুস্তাফার দরবারে পৌঁছে যায়। নবী উম্মতকে এত ভালোবাসে, নবী উম্মতকে এত মহব্বত করে, যে নবী উম্মতের জন্য রাতের পর রাত দিনের পর দিন না খেয়ে না দিয়ে রোজা রেখে আল্লাহর দরবারে সাজদা করে কাটিয়ে দিয়েছে। সেই নবীর কথা বলছি। সেই নবীর জন্য কি করতে হবে? নবী আমাদের দুঃখ বেদনা সহ্য করতে পারেন না, এর জন্য শাইর বলে তোমার দুঃখ যাতনা